অনেকদিন থেকে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না আমার অসুস্থতার কারণে। আপনাদের অনেক কিউরিয়াস থাকে যে আমার চকলেট বেন্টোতে এই ছোট ছোট বলগুলো আমি কোথা থেকে কিনি বা এই বলটার নাম কি? এই চকলেটটা কোথায় পাওয়া যাবে? তো এটা হচ্ছে ট্রিট চকলেট, একটা ছোট চকলেটের। এটা হচ্ছে পার প্যাকেট ৳৫ করে নেয়। আমি লোকাল যে মার্কেট আমাদের বাসার সামনে মুদিখানার যে দোকান সেখান থেকেই কিনি বা কনফেকশনারি থেকে কিনি। আসলে এটা সব জায়গায় অ্যাভেলেবেল কিনা আমার তাও জানা নেই। খেতে মোটামুটি ভালোই লাগে। প্রতি প্যাকেটে ৬টা থেকে ৮টা পর্যন্ত থাকে। তো আমি বেন্টো কেকে বা চকলেট কেকে এই বলগুলো ইউজ করি। আর উপরে এই টাইপের চকলেট গানাশ দিয়ে জিগজ্যাগ করে দিই। যাতে ডেকোরেশনটা দেখতে আরেকটু ভালো লাগে, আরেকটু ইয়াম্মি লাগে। চকলেট কেক একটু বেশি বেশি চকলেট থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি আরেকটা ভ্যানিলা কেকের ডেকোরেশন করব। বেন্টো বক্সে সুন্দর করে সেট করে নিয়েছি, তারপরে ডেকোরেশনটা করব। এতে করে ডেকোরেশনটা আমার করতে বেশি ইজি হয়। আর ফুল ডেকোরেশনের পর বক্সে সেট করতে গেলে তখন দেখা যায় যে একটু কোনো প্রবলেম হইলে তখন আর কাজ করা যায় না। তো আমি এখানে ইয়েলো কালারের ক্রিমের সঙ্গে অল্প একটু ব্ল্যাক কালার ইউজ করেছি, যার কারণে সুন্দর একটা সবুজ কালার হয়েছে এটা। এটাকে সিদ্ধ জলপাই কালারও বলা যায়। আমার কাছে বেশ ভালো লাগে এই কালারটা দেখতে। তো এখানে আমি খুবই সিম্পল একটা ডিজাইন করব। আর এটা হচ্ছে আমার রিসেন্ট করা একটা কাজ, যেটা বেন্টো কেকে খুব চলছে। তো আমি এখানে হচ্ছে কয়েকটা পাতা দিয়ে দেন 61 নজেল দিয়ে, মানে 61 নাম্বার নজেল দিয়ে ছোট করে একটু ডালিয়ার মতো করে দিচ্ছি বা সানফ্লাওয়ার যেটাই বলেন। তো এখানে আমি খুব সুন্দরভাবেই করে দিচ্ছি, ছোট ছোট করে ফুল করছি, যার কারণে কাজটা করতে একটু বেশি অসুবিধা হচ্ছে। এই ফুলগুলো বড় হইলে করতে বেশি সুবিধা হয়। তো ৩টাই ফুল দিব এখানে। বেন্টোতে বেশি হিজিবিজি ফুল দেখতে আমার ভালো লাগে না। আর এখানে যে লেখাটা ছিল সেটা বাংলায় ছিল জন্য আমি একটু ফন্ডেন্টে লিখে দিছি। কারণ চকলেট দিয়ে বাংলা লিখতে গেলে আমার খুবই নাজেহাল অবস্থা হয়ে যায়। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।